ভিডিওটিতে যে পদ্ধতি শেখানো হবে এবং তা যদি আপনি কারো ক্ষেত্রে প্রয়োগ করতে চান তা সম্পূর্ণ আপনি আপনার নিজ দায়িত্বে প্রয়োগ করবেন, তবে শিশুদের থেকে দূরে রাখাই উত্তম হবে। বর্তমানে আমাদের দেশের বা আমাদের সমাজের এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের লাইফের সিকিউরিটি মনে হচ্ছে এখন আমাদের নিজেদেরকেই দিতে হবে, এরকম একটা বিষয়। এই মুহূর্তে আসলে আমাদের সেলফ ডিফেন্সেরই প্রয়োজন। তো সেলফ ডিফেন্স হিসেবে আপনি কি রাখতে পারেন? আপনার কাছে ওয়েপন রাখতে পারেন। আমি চাইলেই কিন্তু আমাদের কাছে যে কোনো একটা বন্দুক রাখতে পারবো না, বা বন্দুকের পারমিশন যে লাইসেন্স রয়েছে সেটা কিন্তু পাবো না। আবার চাইলেই আমরা কিন্তু চাকু বা ছুরি নিয়েও ঘুরতে পারবো না। তাহলে আমরা আসলে সেলফ ডিফেন্স হিসেবে কি ব্যবহার করতে পারি? আমাদের কাছে যদি ঠিক এরকম একটা জিনিস থাকে, অর্থাৎ আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা যদি থাকে, আপনি এই ধরনের সিচুয়েশনে যদি পড়ে যান কখনো, অবশ্যই এটা আপনাকে অনেক অংশে সেভ করতে পারবে। ইভেন আপনি আপনার লাইফকে সেভ করে হয়তোবা চলেও আসতে পারবেন। তো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার বানানো, তবে এই জিনিসটা কিনতেও পাওয়া যায়। এটা হচ্ছে স্টান গান বা হাই ভোল্টেজ টেসার। তো এই জিনিসটা যে কাজটা করে, এটা প্রায় কয়েক হাজার ভোল্ট আসলে এই যে সামনে যে স্প্রিংয়ের মতো দেখতে পাচ্ছেন এখান থেকে দিতে পারে। তো এই ভোল্ট যদি আপনি যে কোনো সিচুয়েশনে যখন কোনো কারোর সাথে সমস্যায় পড়ে যাবেন, এই ধরনের সমস্যাগুলোর মোকাবেলার ক্ষেত্রে আপনি জাস্ট তার উপরে এটা একটু টাচ করতে পারেন, সে দেখবেন যে আপনাকে ছেড়ে বাবা বলে পালাতে বাধ্য হবে, কারণ এখানে রয়েছে কয়েক হাজার ভোল্ট। তো এই জিনিসটা আসলে আপনাকে অবশ্যই সেভ করতে পারবে। আর অবশ্যই এটাও জেনে রাখা ভালো, এইটা অবশ্যই ইলিগাল না, এটা কিন্তু লিগ্যালিটি রয়েছে, একটা নির্দিষ্ট ভোল্টেজ সীমা পর্যন্ত রয়েছে যেটা লিগ্যাল, যেটা আপনি ব্যবহার করতে পারবেন। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে এইটা আপনি যার উপরে প্রয়োগ করবেন সে কিন্তু এইটার থেকে ওই হাই ভোল্টেজ শক খাওয়ার পরে সে হয়তো বা পড়ে যেতে পারে, বা কিছু সময়ের জন্য সেন্সলেসও হয়ে যেতে পারে, কিন্তু অবশ্যই এটাতে তার কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হবে না। বাট ওই মুহূর্তে আপনি পালিয়ে আসার জন্য যথেষ্ট সময় পেয়ে যাবেন এইটা যদি আপনি তার উপরে প্রয়োগ করতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি এই স্টান গানটা আসলে আপনি কীভাবে তৈরি করবেন। খুব সহজেই আপনি এটা তৈরি করতে পারবেন, তেমন কোনো কিছুই না, এবং খরচও খুবই সীমিত, একেবারে খুবই সীমিত। তো আপনারা আসলে এটা কীভাবে তৈরি করবেন এই ভিডিওটা যদি খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে আমরা একটি স্টান গান তৈরি করার জন্য বেছে নিয়েছি একটি ট্রিমারকে। একটি পুরানো ট্রিমার হলেই চলবে। তো আপনার কাছে যদি একটি পুরানো ট্রিমার থাকে, আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন ঠিক এটা একটা পুরানো ট্রিমার। তো আমি এই জিনিসটা দিয়ে তৈরি করছি কারণ এটা কিছুটা দেখতেও ছোটোখাটো, প্লাস হচ্ছে গিয়ে এর ভিতরে ব্যাটারির একটা হোল্ডার রয়েছে এবং আমি খুব সহজেই এটা দিয়ে তৈরি করতে পারবো। তো এটা আপনি চাইলে নিজেও অন্য কোনো পাইপ বা যে কোনো বক্স দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি ট্রিমারটাকে খুলে নিলাম। খোলার পরে ভিতরে যে জিনিসগুলো রয়েছে এর সব জিনিসগুলো আমার দরকার হবে না, আমি সবগুলোকে আলাদা করে ফেলছি। বিশেষ করে আমার মোটরটি এখানে কোনো প্রয়োজন নেই, তো মোটরটিকে আমি আলাদা করে ফেলবো। এবং এখানে যে সার্কিট বোর্ডটি রয়েছে সার্কিট বোর্ডটি আমি রেখে দেবো, কারণ হচ্ছে আমি এখানে একটা ব্যাটারি ব্যবহার করব পরবর্তীতে, এবং সেই ব্যাটারির কানেকশন করার জন্য সার্কিট বোর্ডের দুই পাশের যে চেম্বার রয়েছে এটা আমাদের দরকার হবে। তো এই জিনিসগুলো আমি রেখে দিচ্ছি। তো এবার আমার দরকার হবে টেসার গানের মেইন যে সার্কিটটা, সেই জিনিসটা, অর্থাৎ যেটা দিয়ে আমি অনেক বেশি ভোল্টেজে শক দিতে সক্ষম হব। তো সেই জিনিসটা আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে পুরানো ক্যামেরার যে ফ্ল্যাশ লাইট রয়েছে এখানে যে সার্কিটটা থেকে থাকে, এই সার্কিটটা আসলে আপনি ব্যবহার করতে পারেন। যদি এই জিনিসটা আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনি এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন মশা মারার যে ব্যাট রয়েছে এর ভিতরের সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ড ঠিক সেম কাজটাই করে। তো এটাও যদি না পান তাহলে সরাসরি কিনে নিতে পারেন একটি ট্রান্সফরমার। আপনি ট্রান্সফরমারের মাধ্যমেও আপনি এই কাজটা করতে পারবেন। তবে আমি এই ভিডিওতে ব্যবহার করছি আমার পুরনো একটি ক্যামেরার ফ্ল্যাশের যে সার্কিট বোর্ড রয়েছে সেটাই। তো এই সার্কিট বোর্ডটা দিয়ে আমি আসলে কাজ করব। এটা মূলত আসলে 350 থেকে 400 ভোল্ট আসলে দিতে পারে, হাজার হাজার ভোল্ট না দিলেও 350-400 কম নয়। তো এই সার্কিটটাকে আমি আসলে বসিয়ে দেবো হচ্ছে গিয়ে আমার যে ট্রিমারটি ছিল পুরনো নষ্ট ট্রিমার, সেখানে দেখুন খুব সুন্দরভাবে জিনিসটা বসে গিয়েছে, মনে হচ্ছে যেন এটার জন্যই তৈরি করা হয়েছিল। তো এখানে যে ব্লু কালারের যে ক্যাবলের সাইডটা রয়েছে এই সাইডটা হচ্ছে ইনপুট ক্যাবল। এখানে আমি যদি 1.5 ভোল্ট দিই, আমার এই পাশে লাল যে তার রয়েছে এ পাশ থেকে বের হবে 300, 350, 400-র মতো ভোল্ট। তো এই জিনিসটাকে আমি আমার ট্রিমারের ঠিক এই পজিশন বরাবর রাখবো। তো আপনাদেরকে বলে দিচ্ছি যদি এই সার্কিট না থাকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন মশা মারার যে ব্যাটের সার্কিট রয়েছে সেটা। তো এইখানে এই মুহূর্তে আমার হাতে অন্য যে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা আমার ট্রিমারের যে আগের সার্কিট বোর্ড ছিল ওই সার্কিট বোর্ডটা। তো এইটাকে আমি শুধুমাত্র ব্যবহার করছি এখানে ব্যাটারিটা ইউজ করার জন্য, যাতে আমি খুব সহজেই একটা ব্যাটারি আসলে ইউজ করতে পারি এবং টোটাল জিনিসটাই যাতে খুব হ্যান্ডি হয় বা হাতে নিয়ে আসলে কাজ করার মতো হয়। তো এখানে এই সাইডটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ এবং এই সাইডটা হচ্ছে পজিটিভ। তো আমি এই তার দুটাকে, অর্থাৎ আমার সার্কিটের যে প্লাস এবং নেগেটিভ যে তার রয়েছে দুটাকে জাস্ট এখানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি সোল্ডারিং করে দেব। তো আমার কাজ হয়ে গিয়েছে, আমি এখানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডারিং করে দিয়েছি, যেটা হয়তো বা ভিডিওতে মিস্টেক রয়েছে।
তো এখানে রয়েছে যে সুইচটা দিয়ে আসলে ভোল্টটা আসলে পরে এ পাশ থেকে আমরা পেয়ে যাব 450 মতো বা 400 মতো ভোল্ট। তো এখানে আমাদেরকে ব্যাটারিটা ইনপুট করতে হবে। তো এখানে আসলে আমাদের কাজ কমপ্লিট। এখানে তেমন কোনো কিছুই নেই, এখানে আমাদেরকে কিছুই করতে হচ্ছে না, জাস্ট এটাকে আমরা লক করে দিচ্ছি। এবার আমরা স্ক্রুর সাহায্যে এটাকে আমরা লক করে দেব। এখানে আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি, যদি আপনাদের কাছে এই ধরনের ক্যামেরা সার্কিট না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মশা মারার যে ব্যাট রয়েছে তার সার্কিটটা ব্যবহার করতে পারেন, এবং সেটাও যদি আপনি না পান সেই ক্ষেত্রে সরাসরি আপনি টেজার গানের যে ট্রান্সফর্মার রয়েছে সেটাও কিনে ব্যবহার করতে পারেন। তো এই মুহূর্তে আমার যে জিনিসটা দরকার হচ্ছে সেটা হচ্ছে এক টুকরা পিভিসি বোর্ড, পাতলা এক টুকরা পিভিসি বোর্ড। তো এরপর একটি পেন লাগবে আমার। পেন দিয়ে আসলে আমি জাস্ট আমার এই যে ট্রিমারটা ছিল এর উপরের অংশের মতো করে আমি আসলে একটা মাপ নিয়ে নিচ্ছি, যাতে করে এভাবে আসলে এটাকে কাটা যায়। তো সেম টু সেম মাপ নেওয়া হয়ে গেলে আমি জাস্ট এটাকে কেটে ফেলবো। তো এখানে আসলে আমার ট্রিমারের যে শেপটা ছিল ঠিক সেই শেপেই আমি আসলে এটাকে কাটতে চাচ্ছি। তো এটাকে কাটার পরে ঠিক এরকম একটা অংশ রয়েছে, এবং এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটার দুই পাশে দুইটা আমি ছিদ্র করে দিয়েছি, সাদা সাদা দেখা যাচ্ছে এটা। তো এই জিনিসটা টোটালি হচ্ছে গিয়ে আমার ট্রিমারের উপরের অংশের সাথে আমি আসলে বসিয়ে দেব, এই জন্যই আসলে এই মাপটা নেওয়া হয়েছিল। তো এবারে আমাদের লাগবে এরকম দুইটি স্প্রিং। তো এই ধরনের স্প্রিংও ব্যবহার করতে পারেন, বা এই ক্ষেত্রে আপনি সরাসরি চাইলে অন্য কোনো ধরনের স্ক্রুও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো বা আপনি যার উপরে প্রয়োগ করতে চাচ্ছেন সে সরাসরি একটু খোঁচাও খেতে পারে। তো আমি এখানে এই জন্য আসলে সেফটি হিসাবে স্প্রিং ইউজ করতেছি। তো আপনারা চাইলে এখানে অন্য কোনো ধরনের মেটালিক অন্য কিছু ইউজ করতে পারেন। তো স্প্রিং দুইটাকে ঠিক এভাবে বসাতে হবে। এখন এই স্প্রিংয়ের দুইটার সাথে আসলে আমাদের যে আউটপুট যে তার ছিল এই দুইটা তার যে কোনো একটার সাথে একটা আর একটার সাথে আর একটা জুড়ে দিতে হবে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ কোনো বিষয় না। আপনি দুইটা স্প্রিংয়ের সাথে জাস্ট দুইটাকে কানেক্ট করে দেবেন, এবং দুইটা স্প্রিংয়ের মাঝামাঝি ভিতরের সাইডটাতে আর কি দুইটার মাঝামাঝি আপনি একটা কোনো কিছু দিয়ে দেবেন, বা এখানে আপনি গ্লুগান দিয়ে গ্লু স্টিক দিয়ে আপনি জুড়ে দিতে পারেন, যেটা আমি হয়তো বা করে দিয়েছি পরবর্তীতে। তো এবারে আমি টোটাল জিনিসটাকে এভাবে একদম লক করে দিলাম সুপার গ্লুর মাধ্যমে, এবং টোটাল জিনিসটা নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমাদের টোটাল জিনিসটা কিন্তু আসলে তৈরি হয়ে গিয়েছে। এবার আমাদের ব্যাটারি ঢুকানোর পালা। তো আমরা এটাতে একটা 1.2 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করলাম, রিচার্জেবল। তো ব্যাটারিটা ইউজ করার পরে এখন যে বিষয়টা সেটা হচ্ছে এটাকে যদি আমরা অন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা জিনিসটা কাজ করছে কিনা, বা ওই ধরনের হাই ভোল্ট দিতে পারছে কিনা। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে 1.2 ভোল্ট কখনোই একটা এই ধরনের লাইটকে জ্বালানোর ক্ষমতা রাখে না। তো এখানে আসলে বুঝতে পারছেন যে আসলে ইলেকট্রিসিটির মতো আসলে এটা ভোল্ট দিচ্ছে, এবং এই ভোল্টটা কিন্তু ব্লিঙ্ক করে দিচ্ছে, যার ফলে যে জিনিসটা হচ্ছে যে আপনি যার উপরে জিনিসটা ইউজ করবেন সে সরাসরি একটা শক খেয়ে বসে থাকবেন এরকম না, বাট বারবার শকটা মানে তার দিকে ঝটকা দিতে থাকবে। তো আপনারা যদি কখনো কেউ রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় ছিনতাইকারী বা মেয়েদের ক্ষেত্রে আরও অনেক ধরনের সমস্যা হতে পারে, এই ধরনের সিচুয়েশনে পড়ে যান, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো বা এটা আপনাকে অনেক অংশেই সেভ করতে পারবে বা টোটালি সেভ করতে পারবে, কারণ এইটার আসলে যে ইলেকট্রিক শক দিতে সক্ষম সেটাতে দেখা গেছে যে একটা মানুষের উপরে যদি একটু মারাত্মকভাবে দেওয়া হয় সেই ক্ষেত্রে সে কিছুক্ষণের জন্য সেন্সলেসও হতে পারে, বা একটা বড় ধরনের ঝটকা খেয়ে পালাতে বাধ্য হবে অবশ্যই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।